আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো পাকা আমের শরবত। এখন যেহেতু আমের সিজন আর প্রচণ্ড গরমও পড়েছে, তাই পাকা আম দিয়ে এই শরবতটা আপনারা খুব সহজে তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে দেখবেন ফ্যামিলির ছোট থেকে বড় সবাই এই শরবতটা অনেক বেশি পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি দুটি পাকা আম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আমের টুকরোগুলোকে আমি ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমের মিষ্টি অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে অ্যাড করতে হবে। আমার আমগুলো অনেকটাই মিষ্টি ছিল, তাই এখানে চিনির পরিমাণটা কম লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে যদি আমগুলো টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি লাগবে। দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, এতে করে টেস্টটা ব্যালেন্স হবে। তবে হাতের কাছে বিট লবণ না থাকলে রেগুলার লবণও দিতে পারবেন। এরপর দিচ্ছি 1 কাপ ফ্রিজের ঠান্ডা পানি। আর চেষ্টা করবেন এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করতে, এতে করে শরবতটা খেতে ভালো লাগবে। এখন এই 1 কাপ পানিতে আমগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে প্রয়োজন হলে আরও পানি অ্যাড করে নেব। আমগুলো আমার ব্লেন্ড করা হয়েছে। এখন এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন দেখাচ্ছে। তো এখানে আমি আরও 1 কাপ ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। আর শরবতটা কতটুকু পাতলা বা ঘন খাবেন তার উপরে ডিপেন্ড করে পানিটা কম বেশি করে অ্যাড করে নেবেন। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই আমাদের শরবতটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন এর ঘনত্বটাও একদম পারফেক্ট আছে আর অনেকটাই স্মুথ হয়েছে। এটাকে আর সেঁকে নেওয়ারও কোনো প্রয়োজন হবে না। এখন শরবতটাকে আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে নেব। প্রথমে গ্লাসের মধ্যে 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি, এতে করে শরবতটা বেশি সময় পর্যন্ত ঠান্ডা থাকবে। এখন শরবতটাকে ঢেলে দিচ্ছি। আর যে পরিমাণে শরবত রেডি করেছি এখানে আমার 2 গ্লাস শরবত হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।